নমস্কার, আমার নাম ডক্টর অংশুমান মুখার্জি। আমি ফোর্টিস হসপিটালের পালমোনোলজিস্ট। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই। একটা ইম্পর্টেন্ট রোগ যেটা আপনারা অনেকেই শুনে আছেন, ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া। এই জাতীয় রোগ কি করে হয়? কোনো ধরনের ইনফেকশন থেকে, স্পেশালি ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, কখনো কখনো ফাঙ্গাসও হতে পারে, সেখান থেকে আমাদের শ্বাসনালী এবং লাংসের মধ্যে ইনফেকশন হয়। তাকে আমরা বলি ব্রঙ্কাইটিস। ঠিক? এবার এই ব্রঙ্কাইটিসের প্রেজেন্টিং ফিচার্স কী কী, অর্থাৎ পেশেন্ট আমাদের কাছে কী নিয়ে আসে? আমাদের কাছে মেনলি পেশেন্ট আসে কাশি নিয়ে। কাশির সাথে কাশি হতে পারে সেটা শুকনো কাশি, হতে পারে সেটা কফ উঠছে, কখনো কখনো কাশির সাথে রক্ত পর্যন্ত উঠতে পারে কাশির প্রকোপের ফলে, শ্বাসকষ্ট থাকতে পারে সাথে, এবং বুকে সাঁই সাঁই করতে পারে। এই মেন ফিচার্সগুলো নিয়ে আসে। তার সাথে অনেক সময় জ্বর থাকে। জ্বরের টেম্পারেচার কীরকম আছে না আছে তার উপর নির্ভর করে যে ইনফেকশনের প্রাবল্য কতটা। তো এই পেশেন্টকে আমরা নর্মালি একে দুভাবে ট্রিটমেন্ট করা যায়। একটা এমার্জেন্সি বেসিস অ্যাডমিশন করে সেখানে ট্রিটমেন্ট করা যায় যদি ইনফেকশনের গভীরতা অনেক বেশি থাকে, অথবা বাড়িতে রেখেও অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। ব্রঙ্কাইটিস সম্পর্কে যেটা মেন দরকারি কথা বলার, সেটা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে ব্রঙ্কাইটিস আমরা প্রিভেন্ট করব কী করে? প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটা তো আমরা সবাই জানি। তো প্রিভেন্ট করার মেন উপায় হচ্ছে অল্প কিছু ইম্পর্টেন্ট কথা যদি আমরা মনে রাখি, তাহলে কিন্তু এই রোগটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ঠান্ডা না লাগানো। যে কোনোভাবে ঠান্ডা না লাগানোকে ঠান্ডাকে যদি আমি অ্যাভয়েড করতে পারি, যেমন ধরুন এই যে আমাদের এখন যেরকম সিজন চলছে, আমরা যদি সেপ্টেম্বর থেকে মার্চ এই সিজনটাকে ধরে নিই এবং এই সময় গরম জলে স্নান করি, বা ফ্রিজের জিনিস ডিরেক্টলি খেলাম না, বা ধরুন ঘেমে গেছি, স্নান করেছি, তারপরে এসে ফ্যানের মধ্যে বা এসির মধ্যে বসলাম না, এরকম ছোট ছোট কিছু নিয়ম। এসির টেম্পারেচার, আমাদের একটা অদ্ভুত অভ্যাস আছে, আমরা প্রথম রাতে খুব চিল করে দিই ঘরকে, 18 ডিগ্রি 20 ডিগ্রি করে দিই, আর তারপর অনেকে এসি বন্ধ করে ফ্যান চালিয়ে দেয়। সো এই টেম্পারেচার আপ ডাউনটা হতে না দেওয়া। আপনি এসিতে থাকুন, লং টাইম এসিতে থাকুন, কোনো আপত্তি নেই, কিন্তু এসির টেম্পারেচার 24 থেকে 30-এর মধ্যে রেখে এসিতে থাকুন। আর আপনার এসি যেন নিয়মিত সার্ভিসিং হয়, কারণ এসির যে কুলেন্ট থাকে বা এসির যে ভেতরে ডাস্ট জমে, সেখানে অনেক সময় ফাঙ্গাস হওয়ার চান্স থাকে। তো সেজন্য এসি নিয়মিত ক্লিনিং দরকার। মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা মেজার যেটা না বললেই নয়, স্মোকিং সিজেশন। যারা স্মোক করছেন তারা আজ স্মোকিং বন্ধ করুন। স্মোকিং শুধু আপনার লাংসের ক্ষতি করে তা নয়, লাংসের ক্ষতি সম্পূর্ণ হয়ে গেলে সেটা কিন্তু হার্টে ছড়ায়। হার্টের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা অনেক বেশি বাড়িয়ে দেয় স্মোকিং। ইকুয়ালি অন্যান্য ভেসেলগুলোকে, আর্টারিগুলোকে ব্লক করে স্ট্রোক হওয়ার প্রবণতা বাড়ায়। পায়ে এক ধরনের রোগ হয় বার্জাস ডিজিজ বলে, সেটার প্রবণতা বাড়ায়। তাহলে ভালো থাকতে, সুস্থ থাকতে স্মোকিং বন্ধ করা খুব ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা না বললে নয়, সেটা হচ্ছে আজকের দিনে যে কোনো মেট্রো সিটিতে বলুন বা ইভেন মফস্বলের দিকে গেলেও পলিউশন একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। এতটাই পলিউটেড হয়ে আছে আমাদের চারপাশটা যে বাচ্চাদের ক্ষেত্রে ইভেন দেখা যাচ্ছে, ছোট বাচ্চা, 10 বছরের নিচের বাচ্চা, তারা পর্যন্ত হাঁপানি রোগে ভুগছে। সেখানে আমাদের সম্মিলিত কর্তব্য, অবভিয়াসলি আমাদের গভর্নমেন্টকে অনেক বেশি ইনিশিয়েটিভ নিতে হবে যে অটোমোবাইল এমিশন যাতে কমানো যায়, সেই ব্যবস্থাটা করা খুব দরকার। ইকুয়ালি আমাদের কাজ কি, আমরা অন্য আরও পদ্ধতি যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে পলিউশন বাড়তে পারে, যেমন ধরুন এই প্লাস্টিক বা এই জাতীয় জিনিস জ্বালানো, বা ধরুন যারা এখনও পর্যন্ত কাঠের উনুন, কয়লার উনুন ব্যবহার করেন, সেগুলোকে এলপিজি গ্যাসে কনভার্ট করা, সেগুলো যত দ্রুত করতে পারবো তত কিন্তু আমরা পলিউশনকে এড়াতে পারবো। আরেকটা জিনিস যেটা না বললে নয়, আমাদের কিন্তু সবুজের পরিমাণও চারপাশে বাড়াতে হবে। আমরা সবুজকে যথেচ্ছভাবে কেটেছি, আরবানাইজেশন করতে গিয়ে প্রচুর সবুজ কেটে ফেলেছি। যথাযথভাবে পরিকল্পনা করে যদি আমরা সবুজ ফিরিয়ে আনতে পারি, তাহলে হয়তো পলিউশন অনেকটা কমতে পারে। ব্রঙ্কাইটিস আটকানোর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভ্যাকসিনেশন। ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ার ভ্যাকসিন কিন্তু নিতে ভুলবেন না, বিশেষ করে যারা 40-50-এর কোটা পেরিয়ে গেছেন, বা ধরুন যারা ছোট, বাড়িতে ছোট বাচ্চা, 10-12 বছরের বাচ্চা রয়েছে, পিডিয়াট্রিশিয়ানের সাথে কথা বলুন যে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ার ভ্যাকসিন দিতে হবে কি না। এবং যারা এই মাঝের বয়সে আছেন, অর্থাৎ 10 থেকে নিয়ে 50-এর মাঝে আছেন, তাদের দেখতে হবে যে কোনো রকম স্ট্রাকচারাল লাং ডিজিজ আছে কিনা, অর্থাৎ লাংসের কোনো গঠনগত ত্রুটি বা অলরেডি লাংসের কোনো রোগ আছে কিনা। তাহলে তাদেরও কিন্তু
ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়ার টিকা নিতে হবে। আর আজকের দিনে কোভিডের টিকা নিতে ভুলবেন না। কোনো রকম মিথ, কোনো রকম প্ররোচনায় পা না দিয়ে কোভিডের টিকা কিন্তু অবশ্যই নিয়ে নিন। কারণ আমরা অন্তত এটুকু এক্সপিরিয়েন্স করেছি থার্ড ওয়েভে বা সেকেন্ড ওয়েভেও, যারা ভ্যাকসিনেটেড রয়েছেন তাদের মধ্যে কিন্তু রোগের প্রকোপ বা মৃত্যুহার অনেকটা কম। তো এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে, এই কথাগুলো একটু মেনে চলুন, তাহলে আমরা ব্রঙ্কাইটিস নামক রোগটাকে বা ইভেন নিউমোনিয়াকেও অনেকটা প্রিভেন্ট করতে পারবো। সেই জন্য সুস্থ থাকুন, সুস্থভাবে বাঁচুন, এটাই কামনা করি। নমস্কার।